সবাই যেন ছেলে হোক মেয়ে হোক তাদের প্রাইভেট পার্ট থেকে একটা স্মেল আসে। কেন? সব কিছুর নিজস্ব নিজস্ব একটা গন্ধ আছে। মানুষের যেমন পাসিনার গন্ধ আসে, সেরকম যে ভি থাকে পি থাকে, যে ছেলে মেয়েদের যে প্রাইভেট জায়গাগুলো থাকে সেগুলোর আলাদা আলাদা স্মেল আসে। এবার যখন সেই স্মেলটা চেঞ্জ হয়ে যায় তখন তাকে বুঝতে হয় যে আমার কোনো প্রবলেম হচ্ছে, না হলে আমার তো রেগুলার এরকম স্মেল থাকে, এখন কেন এরকম স্মেল আসছে। তো আজকের ভিডিওটা হচ্ছে স্মেল নিয়ে। কোন স্মেল আসলে, কেমন আসলে তোমরা বুঝতে পারবে কি হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার, ঘরে বাইরে রাজকন্যা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম ভিডিও অনেক এসে, তাই চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে পুরো দেখবে। ভিডিওটা কিন্তু দারুণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটাকে পুরো দেখো। দেখো, সবাই ভাবে হয়তো এখানে একটা সুন্দর গন্ধ আসে, গন্ধটা আসা খুব প্রয়োজন। মেয়েদের যে প্রাইভেট পার্ট থাকে সেখান থেকে একদম গোলাপের মানে স্মেল আসবে, না হলে স্ট্রবেরি স্মেল আসবে, যেমন মুভিতে দেখেছে সেরকম ভাবে। কিন্তু অ্যাকচুয়ালি কি সেরকম আসে? না, সেরকম আসে না। আর সেই স্মেলগুলো টিভিতে দেখে, মুভিজে দেখে তারা এই জায়গার এনভায়রনমেন্ট খারাপ করে দেয়। এই জায়গাতে কি দিয়ে দেয়? ডিও দিয়ে দেয়, সেন্ট দিয়ে দেয়, যাতে সেরকম স্মেল আসে। আর কি হয় তাতে? এই জায়গার যে নিজস্ব যে একটা ব্যাকটেরিয়া আছে, নিজস্ব যে একটা স্মেল আছে, সেটাকে খারাপ করে দেয়। তো এখন তোমাদের কি বলি, এটা হচ্ছে গিয়ে মেয়েদের ভি এর মধ্যে এই যে এটা হচ্ছে ক্যানেল, আর এটা হচ্ছে মেয়েদের গর্ভাশয়। তো গর্ভাশয় থেকে কি হয়, একটা লিকুইড আসে, যেটা এই যে ক্যানেলের মাধ্যমে এখানে এসে বাইরে বেরিয়ে যায়। এটা কি? এটা হচ্ছে গিয়ে মেয়েদের যে ভি থাকে সেটার একটা ক্লিনিং প্রসেস। মানে এটা কুদরত দিয়ে দিয়েছে যে তাদের রেগুলার একটা ক্লিনিং প্রক্রিয়া চলবে। মানে তাদের এখানে যদি কোনো ইনফেকশন আসে, কোনো ব্যাড ব্যাকটেরিয়া আসে, এটা আপনি নিজের ক্লিন নিজে করে নেবে। আর এই যে এই বাইরের যে জায়গাটা আছে, এখানে ল্যাক্টোব্যাসিলাস নামে একটা গুড ব্যাকটেরিয়া থাকে, যে কোনো বাইরের ব্যাড ব্যাকটেরিয়াটাকে এই যে ভি এর মাধ্যমে বা মেয়েদের যেই প্রাইভেট পার্ট আছে যে বাইরের, সেখানের মাধ্যমে ভেতরে প্রবেশ করতে দেয় না। ওই যে ল্যাক্টোব্যাসিলাস যে ব্যাকটেরিয়া আছে ওটা একটা গুড ব্যাকটেরিয়া, ওর পাওয়ার এত থাকে কি ও বাইরের কোনো ব্যাকটেরিয়াকে ভেতরে প্রবেশ করতে দেয় না। আর ওই ল্যাক্টোব্যাসিলাস যে ব্যাকটেরিয়া থাকে সেটা হচ্ছে অ্যাসিডিক, তার কারণে কিন্তু একটা স্মেল আসে। এখানে স্মেলটা নর্মাল একদম হালকা গন্ধ আসে, যেটা হচ্ছে কি যেমন হালকা একটা মানে বলতে পারো যেমন আষ্টে টাইপের একটা হালকা গন্ধ আসে, মানে খুব ডিপ না। কিন্তু কখনো কখনো এখানে একদম ডিপ গন্ধ আসে, স্মেল চেঞ্জ হয়ে যায়, যে লিকুইডটা আসে সেটার কালার চেঞ্জ হয়ে যায়। তো কেন হয়, কি হয়, আজকের ভিডিওতে আমি তোমাদের পুরোপুরিভাবে বলতে চলেছি। দেখো, মেয়েদের পিরিয়ডস হওয়ার আগে পরে এখান থেকে একটা তরল পদার্থ বেরোয়, কিরকম? একদম পাতলা জলের মতন, যেটা একদম যেমন অ্যালোভেরা জেল থাকে সেরকম একদম লিকুইড, পাতলা লিকুইড বেরোয়। আর ওই লিকুইডটা থেকে একটা হালকা স্মেল বেরোয়। এটা একদমই নর্মাল, এটা কোনো অ্যাবনর্মাল না। কিন্তু কখনো কখনো এখানে যে ডিসচার্জটা হয়, যে লিকুইডটা আসে, সেটার কালার চেঞ্জ হয়ে যায়, সেটার থিকনেস বেড়ে যায়, সেটার স্মেল চেঞ্জ হয়ে যায়। সাথে সাথে এই যে জায়গাটা আছে এখানে ইরিটেশন হয়, ইচিং হয়, খুজলি হয়, সারা দিন গিলা গিলা থাকে, সারা দিন ডিসকমফোর্ট ফিল হয়। কেন হয়? আর এটা কি ইনফেকশন হয়েছে? যখন দেখবে এরকম যে চেঞ্জ হয়ে গেছে, স্মেল চেঞ্জ হয়ে গেছে, ডিসচার্জের কালার চেঞ্জ হয়ে গেছে, তার সাথে সাথে ইচিং হচ্ছে, জ্বালান হচ্ছে, তখন বুঝবে এখানে কোনো ইনফেকশন হয়েছে। যে ব্যাড ব্যাকটেরিয়া আছে বাইরের, সেটার ইনফেকশন হচ্ছে, গুড ব্যাকটেরিয়াটাকে সে কিল করে দিয়েছে। আর না হলে প্যারাসাইট ইনফেকশন হয়েছে, আর না হলে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে। এই তিনটেই ইনফেকশন থাকে, যেটা এই যে এই জায়গার এনভায়রনমেন্ট খারাপ করে দেয়। এই যে ইনফেকশন গুলো আছে, এই ইনফেকশন গুলো কোনটাতে কি হলে কি রকমের ডিসচার্জ হয় সেটাই তোমাদেরকে বলবো। যখন দেখবে এখান থেকে লিকুইডটা সারা দিন বেরোচ্ছে, সারা দিন বেরোচ্ছে, মানে কোনো সময় থামছে না, বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে, একদম ডিসকমফোর্ট ফিল হচ্ছে, তোমাদের মানে প্যান্ট পুরো গিলা হয়ে যাচ্ছে, আর এই জায়গায় ইচিং হচ্ছে, জ্বলন হচ্ছে, ইরিটেশন হচ্ছে, ভেতরে একদম চুলকাচ্ছে, আর স্মেলটা হালকা যে স্মেলটা আছে সেটা থেকে একটু ডিপ স্মেল হয়ে গেছে, মানে যেমন মাছের গন্ধ আসছে বা মাছ পচা গন্ধ আসছে, তখন বুঝবে এখানে কিন্তু ব্যাড ব্যাকটেরিয়া ইনফেকশন হয়েছে। আর এছাড়াও যখন দেখবে যে একটা ডিসচার্জ হচ্ছে, তোমার দই, যেমন দইটা পচে গেলে, যেমন বলে না দুধ যেমন ফেটে গেলে তারপরে হালকা কেমন থিকনেস আসে, আর একটু লিকুইড থাকে, এরকম যদি আসে আর স্মেল খুব বেশি আসে, আর এই জায়গায়
মানে খুব পরিমাণে ইচিং হয়, জ্বালান হয়, স্মেল ডার্ক থাকে, তখন বুঝবে এটা হচ্ছে গিয়ে ফাঙ্গাল ইনফেকশন, মানে কোনো ফাঙ্গাস এখানে অ্যাটাক করেছে। এছাড়াও যখন দেখবে যে ডিসচার্জের কালার ব্লু হয়ে গেছে, না হলে ডার্ক ইয়েলো হয়ে গেছে, হোয়াইট আর নেই, গন্ধ প্রচুর আসছে, মানে এত গন্ধ আসছে সহ্য করা যাচ্ছে না, এই জায়গায় ইচিং হচ্ছে, এমনকি এই যে ক্যানেল আছে ক্যানেলের বাইরে, এই যে প্রাইভেট পার্টস আছে ওর বাইরেও ইচিং হচ্ছে, সোয়েলিং এসে গেছে, একদম পুরো স্মেল একদম ডার্ক আসছে, তখন বুঝবে এটা প্যারাসাইট ইনফেকশন। তো এখন তোমাদেরকে আমি বলে দিলাম কোন ইনফেকশন কখন হয়, কেমন হয়, আর কি কালারের হয়, কি হতে পারে। এখন বলি এইটা কমাবে কি করে। যখনই দেখবে যে তোমাদের যে ডিসচার্জ হচ্ছে সেটার মানে তোমার রেগুলারের থেকে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমরা ইমিডিয়েট ডক্টরের কাছে যাবে। স্মেল ডার্ক আসছে, ডক্টরের কাছে যাবে। অনেকে কি করে ডক্টরের কাছে গিয়ে বলতেই পারে না তাদের কি হচ্ছে। তারা ভাবে তাদের তো ইউরিন ইনফেকশন হয়েছে, মানে ইউরিন তারা পরিষ্কার করেনি বলে স্মেল আসছে, চুলকাচ্ছে। তারা ওইটা ধ্যান দিচ্ছে না যে তাদের চেঞ্জ হয়ে গেছে ডিসচার্জের কালার। তারা কিন্তু ডক্টরের কাছে গিয়ে বলছে ইউরিন ইনফেকশন হয়েছে, আর ডক্টর চেক না করেই মেডিসিন দিয়ে দিচ্ছে, কিন্তু তাতে কোনো ফল হচ্ছে না। তাই ডক্টরের কাছে গিয়ে সেই বলবে যে তোমাদের ইচিং হচ্ছে, জ্বালান হচ্ছে, স্মেল এরকম আসছে, আর তোমাদের যে ডিসচার্জ আছে ওটা রেগুলারের থেকে চেঞ্জ হয়ে গেছে, পুরোপুরিভাবে ঠিকঠাক বললেই কিন্তু ডক্টর তোমাদের টেস্ট করে তোমাদেরকে মেডিসিন দেবে। একটা সিম্পল ছোট মেডিসিন থাকে যেটা এখান থেকে এই জায়গাটা দিতে হয়, এই জায়গাটা রাখলেই তোমাদের কিন্তু ওই যে ব্যাড ব্যাকটেরিয়াটা এই জায়গার যে এনভায়রনমেন্ট খারাপ করে দিয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে পরিষ্কার করে দেবে, আর গুড ব্যাকটেরিয়াটাকে বেশি বানিয়ে দেবে। তাই তোমরা কিন্তু এটা নিয়ে ভয় পাবে না, একদম তুরন্ত ডক্টরের কাছে যাবে আর ডক্টরকে সেইভাবে বলবে। ওকে, তো চলো বন্ধুরা, আজকের ইনফরমেশন ভিডিওটা এইটুখানি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো।